আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে পেঁয়াজ কেটে রাখছি বেশি করে, কারণ পেঁয়াজটা সব কিছুতেই লাগে, এই জন্য কাটা থাকলে ভালো হয়। লাউ ডাল রান্না করছি, এদিকে ধনে পাতার ভর্তা, রুটি আছে সকালে। দেখেন রান্না করার সময় রান্নাঘরের অবস্থা কেমন হয়। সিম আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো তরকারিটা হয়ে যাচ্ছে, মাছটা ভাজা হয়নি, এই জন্য মাছ ভাজি উঠিয়ে দিছে। তো মাছ মেখে একটু একটু করে ভাজছি, চুলাটা অফ করে দিছি। এদিকে শাক ধুয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে শাক করব। মাছটা ভাজা হচ্ছে আর দিয়ে দিচ্ছি, মাথাটা আগে ভেজে নিচ্ছি। এদিকে পাঙ্গাস মাছও ভেজে নিলাম 4 পিস। খালি শুধু শুধু খাবে, মুচমুচে চিপসের মতন হয়। পাঙ্গাস মাছটা একটু বেশি করে তেল দিয়ে ভাজলে কিন্তু ভালোই লাগে খেতে। আমরা অবশ্য খাই না, আমাদের ছেলে খায়, ওই জন্য 4টা পিস ভেজে নিলাম। আর এদিকে মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাখা করছি। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি করব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, বেরছিল না। এখনকার শীতের সময় কিন্তু মাছ বের করতে রাখতে হয় অনেকটা সময় ধরে। বরফের মাছ কিন্তু সহজে ভিজতে চায় না, ওই জন্য তাড়াহুড়া করে দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছটা ধোয়াই আছে, সমস্যা নাই। আর এই তো তরকারিগুলো হয়ে গেছে আমার রান্না করা। এদিকে মুরগিটা বের করে রাখছি, ভাবছি কিছু একটা করবোই। তো কাটা শেষ, ধোয়া শেষ। আমি মুরগিটা হালকা করে আদা রসুন দিয়ে, আর লেবু ছিল না যেহেতু, ভিনেগার দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, মানে ভাপ দিয়ে পানিটা ফেলে দিলাম। দিয়ে তো ঠান্ডা হওয়ার পরে একটু কেটে নিলাম, নিয়ে বারবিকিউ মশলা দিয়ে একটু মেখে রাখবো, দেখি কেমন লাগে খেতে। তো বারবিকিউ মশলাটা পুরাটাই দিয়ে দিলাম, যেহেতু 8 পিস। তো এই তো কেটে নিছি এভাবে। আর একটু সিদ্ধ হওয়ার পর মুরগির যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। আমি আবার এক্সট্রা অনেক মশলাও দিয়ে দিয়েছি, কারণ ওদের মশলা সবসময় হালকা খায়। ভিনেগার দিলাম, সোয়া সস দিলাম, একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। আর যেহেতু টক দই নাই, আমি গুঁড়া দুধ দিলাম। আর ভিনেগার দেওয়া সেটা টকের মানে টক দইয়ের কাজ করবে। আর চিনি দিয়ে দিলাম, আর সরিষার তেল, আর একটু গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধটা অল্প ছিল, তারপর প্যাকেট থেকে আবার একটু দিলাম। আর এই তো দিয়ে এখন মাখাবো। আর মরিচটা একটু বেশি করেই দিলাম, কিন্তু ওদের বারবিকিউ মশলাতে কিন্তু মরিচটা খুব একটা দেওয়া থাকে না। আর লবণ দিতে খেয়াল ছিল না, ভাবলাম লবণ দিচ্ছি নাকি না, দেওয়া লাগবে। তারপর পরে আবার লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। আর যেহেতু একটু সিদ্ধ করে নিছি, মানে বলক উঠে ভাপটা দিয়ে ফেলে দিছে পানি, খুব একটা সিদ্ধ করিনি, ওই জন্যে ভয় নাই ভিতরে কাঁচা থাকার, যে রক্ত রক্ত থাকবে কি না। তো ভালো করে মেখে আমি বেশি একটা সময় ভিজে রাখিনি, প্রায় আধা ঘন্টার মতো ভাজা শুরু করে দিচ্ছি। মানে সময় একটু দেরি হয়ে গেছে, কারণ এখন শীতের সময় কিন্তু ফ্রিজ থেকে কোনো কিছু বের করলে ভিজালে কিন্তু বরফ খুলতে চায় না, যেহেতু আস্ত মুরগি ছিল। বরফ না করলে কাটলেও কিন্তু ভালো লাগে না, ভিতরে বরফ বরফ থাকে। তো এই তো, আর এই পোড়াটা কিন্তু ভিডিওতে বেশি লাগছে, কিন্তু খেতে কিন্তু এত পোড়া হয় না, যেহেতু গরুর দুধ দেওয়া আছে, চিনি দেওয়া আছে, তো এই জন্য একটু বেশি পোড়া পোড়া হয়েছে। আর সরিষার তেল দিয়ে ভেজে নিলাম, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর তারপরে আমার ছেলেটা এসে বলল, আমি একটু আলু দিয়ে দাও, তাহলে পটেটো উইংস হয়ে যাবে। তো আমি একটু আলুও কেটে দিলাম, এর সাথে সরিষা তেলের মধ্যে ভেজে নিলাম এই বারবিকিউ মশলার মধ্যে। কিন্তু এই মশলার মধ্যে মেখে নিচ্ছে আলুটা। এখন মনে হচ্ছে কি চিকেন থেকে আলুটাই বেশি মজা লাগছে খেতে। আর এই তো এটা একটু হালকা করে ভেজলাম, আগেরটা একটু কড়া করে ভাজছিলাম, যে যেমন খায় সেটা খাবে। একটু তেল দিয়ে ভেজলে কিন্তু ভালোই লাগে, যেহেতু আমাদের বারবিকিউ করার কোনো পদ্ধতি নেই, বাসা বাড়িতে এইভাবে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগছে। আর সাথে যে কোনো পরোটা কিংবা রুটি কিংবা নান রুটি যেটাই হোক খাওয়া যায়। আর সাথে একটু ক্ষীরা বা টমেটোর শসার সালাদ থাকলে, মানে টক দই দিয়ে একটা সালাদ থাকলে খেতে কিন্তু ভালো লাগে। তো এই তো আমরা খাওয়া শুরু করছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে বানিয়ে খেতে পারেন আপনারা খুব সহজে, খুব অল্প সময়। আর খুব বাসায় তৈরি, আমার মনে হয় কেনা জিনিস উপকরণ দিয়ে, বাসায় তৈরি উপকরণ দিয়ে মেখে খেতেই ভালো লাগবে। আমরা যেহেতু কেনা উপকরণ দিয়ে খুব একটা খাই না, বাসার তৈরি নিজে তৈরি করে উপকরণগুলো দিয়ে মেখে খেতে ভালো।